পার্ট টাইম গোয়েন্দা গগনলাল শেঠ উর্ফ শান্তনু মৈত্র, মালে মলমল হাওড়া শালকিয়ার সায়ন্তনী, যে কিনা এই মুহূর্তে বসে আছে সানরাইজ টপার চেয়ারে। जो भी चाहे कहिए, जो भी चाहे कहिए। সায়ন্তনী আরো একবার অর্জন করে নিয়েছে নটা গোল্ডেন গিটার। ভেরি ওয়েল ডান সায়ন্তনী। থ্যাংক ইউ দাদা। শ্রীরাজদি, কেমন লাগলো সায়ন্তনীর পারফরমেন্স? দুর্দান্ত। থ্যাংক ইউ ম্যাম। ও প্রতিটা শব্দ, ওদের এক্সপ্রেশন, গানটা যে একটা সিডাকটিভ সং, তো তুমি যেভাবে গিয়েছো আমি প্রতিটা লাইন খুব এনজয় করেছি। গানটা ওই সিনটা চোখে ভাসছিল আর কি, ভীষণ খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার চলে আসবো কৌশিকীর কাছে। কৌশিকী, কেমন লাগছে সায়ন্তনীকে? সায়ন্তনী, তোকে দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে। এই জামাটা এরকম ছিল না, এটাকে অনেক এরকম বানানো হয়েছে। এটা কিন্তু অজপাদি আর তার টিম মিলে বানিয়েছে। খুব সুন্দর। অজপাদিকেও অনেক অনেক থ্যাংক ইউ এদের অত সুন্দর করে সাজানোর জন্য। আর সাজানোর কথা বললেই ওদের আরো সুন্দর দেখতে লাগে, কারণ প্রচন্ড একটা হাসি মুখ, ব্রাইটনেস হয়। ঠিক। আর খুব ভালো গেয়েছিস। থ্যাংক ইউ। রাত আকেলি হ্যায় এর এক্সপ্রেশন থেকে শুরু করে জো ভি চাহে কহিয়ে পর্যন্ত, যেটা রেঞ্জ অফ এক্সপ্রেশনস, রেঞ্জ অফ প্রজেকশন, বিউটিফুলি হ্যান্ডেল। অন্তরা, আমি উসখুস করছিলাম বলার জন্য। একদম তোর নিচের রেঞ্জ থেকে ওপরের রেঞ্জে তোর গলাটার ওজনের কোনো ফারাক নেই, আওয়াজ চেঞ্জ হয় না, টিম্বার চেঞ্জ হয় না, এত সুন্দর থাকে। নিচেও যেই রকম গাইছিস ওপরেও সেই একই ওজন রেখে গাইছিস। আমার মনে হয় তোর মধ্যে এই মুহূর্তে যারা রয়েছে এখনও আমাদের পার্টিসিপেন্ট, সব থেকে তোর ওটা বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আমার শুধুই শুভেচ্ছা তোর জন্য। মানে আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ ডুইং সো গুড। তোকে আমি এত এত ওপরে দেখতে চাই না। মানে আমার সত্যি অনেক শুভেচ্ছা রইল তোর জন্য, আমি অনেক। চেষ্টা করবো। থ্যাংক ইউ। দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। तुझको दिल दे दिया, मेरा दिल ले दिया, तुझको दिल दे दिया। এটা গীতশ্রীর একদম মানে ওকে এরকম সাজিয়ে দেওয়া হয়েছে গানটা, এরকম ওর স্পেসের গান। খুব এনজয় করে গেছি, সেটা বোঝা গেছে। আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। বিউটিফুল, থ্যাংক ইউ। আমি তো দেখছি ওরা গানের সঙ্গে সঙ্গে সমানভাবে অভিনয়টাও চালিয়ে যাচ্ছে। এক্সপ্রেশনের আদান প্রদান, কেমিস্ট্রি, বডি ল্যাঙ্গুয়েজ। তোমরা গান করছো শুধু মনে হচ্ছে না, ছবির চরিত্র বলেও মনে হচ্ছে। আর গানটা সত্যি খুব লাইভলি গান, ভীষণ ভালো গান, ভীষণ প্রিয় গান। এসব কম্পোজিশনস খুব ভালো, আমি খুবই এনজয় করেছি। আর গীতশ্রী, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। সৃজন, তুমি খুব ভালো সাপোর্ট দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বড় অল্প বৌমা এগিয়েছে। পদ্মাবতী, ওনার হাতে আবার স্ক্রিপ্টিং এর দায়িত্ব অনেকটাই আছে। মুখার্জি সংসারের গল্প। রিক্যাপ দিয়ে দিই আপনাদের। নূরবাহার হিরে, যেটা নাকি সুরাট থেকে আমি নিয়ে এসেছিলাম, আমি বাড়ির বড় ছেলে ভোলানাথ বাবু। কুসুম বাড়ির মেয়ে, মানে আমার বোন, ওর একটা বিয়ে। এবার মোটামুটি আমরা পৌঁছে গেছি প্রায় বিয়ের কাছাকাছি। পাঁচকুড়ির সাথে বিয়ে, পাঁচকুড়ি খুব সুপাত্র। সেই হিরে চুরি হয়ে গেছে, তাই তো? হিরে তো হারিয়েছে। সেকেন্ড অঘটন হচ্ছে যে ওই হিরেটা মেজ বউ কনকলতা পদ্মাবতী, মানে আমার ড্রয়ার থেকে খুঁজে পেয়েছে হারানো হিরে। এবার নূরবাহার আমার ড্রয়ার থেকে পাওয়া গেছে। এবার সেটা দেখে তুমি, মানে আমার স্বামী আবিরদা, ভোলানাথের এত রাগ হয়েছে যে আমাকে ঠাকুর ঘরে পাঠিয়ে দিয়েছে।
আমি ঠাকুর ঘরে খিল তুলেছি লজ্জায় অপমানে, এবার সেটাতে মেজ বউ খুব আনন্দিত। কারণ আমি তো বড়দাকে বোঝালাম যে তুমি যে পাত্রকে জোগাড় করেছো মুদি ব্যবসায়ী, এবার 9-6 তো হতেই থাকে, তাই না? তো ওইরকম কিছু একটা শিখছে হয়তো তার সাথে থেকে থেকে। পদ্মাবতী বৌদি তো আমার খুব আপন, তো আমি পদ্মাবতী বৌদির এই কষ্টটা একদম দেখতে পাইনি যে দাদা। তোর বিয়েই হচ্ছে যত নষ্টের গোড়া, তোরা বিয়ে করে কাজ নেই, তুই চুপচাপ বস। তো তোর এই যে এত কষ্ট হলো কুসুম, তুমি তারপরে কি করলে কুসুম বলো? তখন আমি পাঁচকড়ির কাছে সাহায্য চাইলাম যে কিছু একটা করতে হবে। এই অপবাদ থেকে মুক্তি চাই, কারেক্ট। তারপর তখন পাঁচকড়ি একজনকে খুঁজে আনলো। এবার উনি হচ্ছেন সুরাটের একজন বড় হিরে ব্যবসায়ী, উনি একজন পার্ট টাইম ডিটেকটিভ। যাকে খুঁজে এনেছে পাঁচকড়ি আমাকে উদ্ধার করার জন্য, মানে সত্য উদ্ঘাটন করবে হ্যাঁ, তোমার সামনে। সত্যান্বেষণ। আবার দেখেছিস হ্যাঁ, তুই আমার কোর করবে। এরিয়ায় ঢুকছিস। হ্যাঁ বল, সে কি? সে হচ্ছে গোয়েন্দা। মিস্টার গগনলাল শেঠ। তার একটা স্পেশালিটি আছে, সে যখন কোনো সূত্র সমাধান করে ফেলে সে একটা কথাই বারবার চিৎকার করতে থাকে, কি বলে? মালে মলমল মালে মলমল। माले मलमल माले 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 এইটা আমার যা ভালো লেগেছে, ভাবা যাচ্ছে না। গগনলাল শেঠের মাথায় হাত। আপনাদের সকলকে জানাই, বাংলা থ্রিলারের বাজারে নতুন গোয়েন্দা এসছে। ইন্ট্রোডিউসিং নিউ ক্যারেক্টার গগনলাল শেঠ হিসেবে ওয়ান এন্ড অনলি মেলোডি মেকার, যিনি নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, কিন্তু আপাতত তিনি পার্ট টাইম গোয়েন্দা গগনলাল শেঠ উর্ফ শান্তনু মৈত্র। माले मलमल माले 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 मलमल माले माले এবার উনি উনি এসেছেন? এসেছে তদন্ত করতে। হ্যাঁ। সে এসে তোমার কাছ থেকে দেখতে চেয়েছে যে যে হিরে। হিরেটা, মানে হ্যাঁ, হ্যাঁ। যে কি হিরে ঠিক, বা ঠিক। কিছু। সো দেখে উনি প্রথমে চিৎকার করে বলেছে যে এটা নকল হিরে, আও, একবার দেখেই নকল হীরা বুঝে এবং গেছে তুমি। এবং সেটাও বলছে যে তুমি কেমনি করে এটা বুঝতে পারলে না। যারা এই স্ক্রিপ্ট লিখেছে এটার পরে আসিস আমার সঙ্গে দেখা করতে। এই সমস্ত দায়িত্ব, সমস্ত সমস্যার সমাধানের মূল কাণ্ডারি গগনলাল শেঠ। দেখতে হলে আপনারা কখনো মিস করবেন না আগামী পর্ব মুখার্জি পরিবারের এরপর কি হলো। অ্যান্টনি, যতটা দক্ষতার সঙ্গে তুই গান গাইছিস ঠিক ততটা দক্ষতার সঙ্গে তুই গল্প এগিয়ে নিয়ে যাচ্ছিস। দুটোর জন্যই অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।